হঠাৎ করে জেড ক্যাটাগরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘাড়ে চাপানো হয়েছে। কেন ভাই প্রকাশ করে গেলে সমস্যা কি? আপনারা যারা প্রতিনিধি হইতে চান, আগ্রহ আছে, সবার সম্মতি নিয়ে আগান না, কেউ তো মানা করে নাই। লুকায় লুকায় ঢুকে এই ধরনের মানে আন্ডার টেবিল কাজ করার দরকারটা কি? জি, তারপর পরে আমি ওইখানে ওনারা সব কথা শুনলেন, নোট করলেন এবং ওই বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের কথা হলো শেয়ার নিয়ে। আমার ওই কথাগুলো খুব মানে ভালো লাগতেছিল না, যে শেয়ার আর দাম কোনটার দাম কত, এইগুলো আলোচনার জন্য এত সময় নষ্ট করার জন্য এখানে মূল কথা কি আমি বলতে চাই, সবাই বলা শেষ, শুধু আমিই বাকি। ওইখানে রেজাল্ট করে সাহেব বুঝি এসএসসি চেয়ারম্যানের প্রতিনিধি, উনি আমাকে বললেন যে উনি বলতে চাইছেন, উনি বলতে যে উনি গভর্নমেন্ট অফিসার, ওনার কথাটা শুনি, আপনার তো সবাই সাধারণ করি, ওনার কথা শুনি। আমার কথার মধ্যে আবার কথা তারা আবার রিপিট করে, আমার কথা বলতেছে, সুযোগ দেন। হ্যাঁ, আমি তো মিটিং এ। ও আচ্ছা আচ্ছা, আজকের এই ভিতরে মিটিং এর লোক। আচ্ছা, তো আমি আর কথা বলা শুরু করি, তো উনি কেন যেন বারবার বললো যে একজন লোক যেহেতু আলাদা সরকারি লোক, তো ওনার কথাটা একটু শুনি। তো তখন আমি বললাম যে দেখেন, আমি 29 বছর সরকারি লোক ছিলাম, সরকারি, আপনারা এখন সরকারি লোক, আমি কিন্তু এখন বেসরকারি। আজকে আমি আপনাদের বিরুদ্ধে কথা, আমার রাইট, সাধারণ জন, একটু হাসি